বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের ভাতারের ঢেরিয়া গ্রামে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠল। ভাতারের ৬৬ এবং ৬৭ নম্বর বুথের ঘটনা। লাঠি, লোহার রড দিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আর তাদের পাল্টা দাবি, বিজেপি কর্মীরা বুথ দখলের পরিকল্পনা করছিল। গ্রামবাসীদের প্রতিবাদেই এলাকায় নাকি উত্তেজনা। এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। সকালে সৌজন্য আর পরে সম্মুখ সমর, এমনই বৈপরীত্য ধরা পড়ল চতুর্থ দফার ভোটে। বর্ধমানে দিলীপ বনাম তৃণমূল, পাণ্ডবেশ্বরে জিতেন বনাম প্রশাসন। পঞ্চায়েত ভোট 2023, লোকসভা ভোট 2024। হিংসার মাপকাঠিতে লোকসভা ভোট এখনো পর্যন্ত শান্তিপূর্ণ, কিন্তু পুরোপুরি শান্তিপূর্ণ কি? সকাল থেকেই শয়ে অভিযোগ জমা পড়তে শুরু করে দেয় নির্বাচন কমিশনে। অভিযোগের প্রেক্ষিতে কমিশন, কেন্দ্রীয় বাহিনী আর পুলিশ সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয় বহু জায়গায়। একই সঙ্গে নদিয়ার চাপড়ার হাতিশালা গ্রাম অথবা বর্ধমানের গলসি, নানা জায়গায় ভোটদানে বাধার অভিযোগ ওঠে। না, পুলিশে কোনো কথা বলেনি, পুলিশে চলে গেল, পুলিশে কানে শুনলো, শুনে চলে গেল, পুলিশে কোনো প্রতিবাদ করলো না। এজেন্ট বসতে গেছিলাম, আমাকে সকালবেলায় গেলাম, আমাকে আটকে ওইখানে বেধড়ক নাকে মারছে। দিনের শুরুতে নদিয়ার কালীগঞ্জে সিপিআইএম কর্মীর মাথা ফাটাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। নদিয়ায় দুপুরের পর থেকে সক্রিয় ছিলেন দুই প্রতিপক্ষ, মহুয়া মৈত্র এবং অমৃতা রায়। দেখছি আজকে ভোটের দিন আমি ভোট করছি, ব্যাস। মাতা রাজভবন, বুঝতে পারছেন না আপনি? ইউনিফর্ম করে গুন্ডাগিরি করবেন, ইউনিফর্ম পরে ইউ ক্যান ডু দিস। পুলিশ কি বলছে? আপনি তো কথা বলছেন। পুলিশ বলছে না, আমরা মারিনি। আলা চোখটা এমনি ফুলে উঠলো। বহরমপুরে কংগ্রেস কর্মীদের বাধার অভিযোগে পুলিশের বিরুদ্ধে সরব হন অধীর চৌধুরী। তৃণমূলের পতাকায় মাথা ঠেকিয়ে তারপর আপনাদের যেতে হবে। এখানকার সব ভোটারকে এখানে যেতে হচ্ছে তৃণমূলের পতাকায় মাথা ঠেকিয়ে। কেন? তার একটা কারণ, এখানে মানুষের কাছে ওরা ভয় ভীতি প্রদর্শন করে ভোটটা করতে চাইছে, তাই জায়গাটা ঘিরে রেখেছে। আসানসোলে পুলিশের বিরুদ্ধে বাধার অভিযোগ তোলেন জিতেন তিওয়ারিও। পাণ্ডবেশ্বরে জিতেনকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। অথচ পাণ্ডবেশ্বরের বিজেপির পোলিং ক্যাম্পে আড্ডা দিতে দেখা যায় তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। একদিকে সৌজন্য, আর একদিকে সমস্যা, দুই দেখা গেছে আসানসোলে। আলটিমেটলি আমি ঘুরলে বুথ লুট করতে পারবে না। বিভিন্ন বুথে আমাদের লোকজনকে উঠানো হচ্ছে, ধমকি দেওয়া হচ্ছে। এটাই তো, মানুষের ভোটে তো জিততে পারবে না। পাণ্ডবেশ্বরের মানুষ তো এবার রেডি ছিল। বলেছি এখানে বুথ লুট হচ্ছে, বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টকে উঠিয়ে দেওয়া হচ্ছে, সেখানে আপনারা যাচ্ছেন। অ্যাসেম্বলি তো ভোটার হতে হবে, যদি উনি সেই ভোটার থাকলে তাহলে যেতে পারবে। আপনি ম্যাজিস্ট্রেট সাহেব, তো আপনি পিছনে লিখে দেন যে জিতেন্দ্র তিওয়ারি পাণ্ডবেশ্বর যেতে পারবেন। চলুন তো, আপনার সঙ্গে গল্প করলাম, আপনি কিছু জানেন। চলুন, কাকে আপনারা ম্যাজিস্ট্রেট বলে নিয়ে এসছেন? লক্ষ্য হলো যে আমাকে 4-5 ঘন্টা আটকে দিয়ে তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়া। সৌজন্য আর অশান্তির ছবি দেখা গেছে বর্ধমান দুর্গাপুরেও। কীর্তি আজাদ আর দিলীপ ঘোষের কোলাকুলির পরেই তুল্লা বাজারে তুলকালাম বাঁধে। খেলা এমনিতেই স্টার্ট হয়েছে, দিলীপ ঘোষ ওর খেলা শেষ। আমরা কাউকে মারিনি, নিজেরা মুখ ফাটিয়েছে। আমি ড্রামা চলবে না, সকাল থেকে প্ল্যান করা হয়েছে শাহজাহান শেখের মতো, সব প্ল্যানিং। और दिलीप घोष जैसे आदमी को जेल जाना चाहिए, ये समाज के लिए बहुत बड़ा खतरा है। তুল্লাবাজারের পর বিকেলে কাল্লা গেটেও ফের দিলীপ ঘোষের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। ধুন্ধুমার বেঁধে যায়। একই সঙ্গে দিন বড়োয়ায় পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলেছে তৃণমূল।